একটাই জিনিস ভাগ হবে না, সেটা হলো তোমাদের লেখাপড়ার সার্টিফিকেট ভাগ হবে না, তোমাদের মেধা ভাগ হবে না। এইটা যদি যে অর্জন করে নিতে পারবা, সে তার জীবনটা সার্থক করতে পারবা। কাজী তোমাদের কাছে আমার সবিনয় হলো, আজকে যে আলোচনাটা করলাম, যদিও লাজলজ্জা ফলে যে তোমাদের সাথে কথা বললাম, এটা আসলে লাজলজ্জার বিষয়। কারণ আমার সাথে কি আছে, আমার কাপড়টা ঢাকা আছে, কিন্তু আমার মা জানে, আমার বাবা জানে, আমার বউ জানে, সন্তান সবাই জানে যে আমার বাবার সাথে কি আছে, এটা সবাই জানে। কিন্তু আমাদের আনন্দ কোনটা, আমাদের লজ্জা কোনটা? এই যে পোশাকটা পরে আসছে, এটা আমাদের আনন্দ, এটা আমাদের ভূষণ। এই পোশাক খুলে ফেলে যদি আমরা রাস্তাঘাটে চলি, অনেক মেয়ে দেখে আমার জামা গায়ে কাটা লক্ষ্য থাকে, নিজের ভাগে ওই সব পরিবারের মুরব্বীদের প্রতি আমার মেয়ে কাটায় জামা গায়ে ঘুরবে কেন? আমার মেয়ে লক্ষ্য ভাগা বলছে, আমি কারো জামা গায়ে মানুষের জামাতে যাবো কেন? একটা পুরুষ মানে প্রায় থেকে আরম্ভ করে যে স্বাধীন বাড়িতে আসছে, আর একটা মেয়ে কাপড় পরে থাকে এইখানে। যদি মানুষ ইসলাম চিন্তা করো, নারীদের কাপড় যাবে গিরার নিচে, পুরুষের কাপড় আসে গিরার উপরে। এখন আমরা গিরার উপরে কি নিচে নিয়ে যাই, তোমরা উপরে নিয়ে আসি। অনেক মেয়ে যদি দেখবে মনে করে কি দিচ্ছি দেখা যায়। আমি যে বললাম, তোমরা যারা এই ধরনের পোশাক পরে, আমার ওই মাকে জানা দেবা যে এই পোশাক পরা যাবে না, এই পোশাক তোমরা পড়ো না। কারণ খালি পোশাক অন্যায়ের কারণ, অন্যায়ের হোতা হিসেবে দাঁড়ায়। ওই যে যেটা বললাম যে লজ্জা, একটা দেখতেছি আমরা ওরকম আবার মানে আত্মনাস্তি করে ওই মেয়ের উপরে, তাহলে কষ্টে এইটা থেকে আমাদের সরে আসতে হবে। তোমরা কি করবা, তোমরা যেখানে যে অবস্থা দাও, কোন মেয়েকে যদি এরকম বৃষ্টি পোশাক দাও, তাকে জব্দ করবা, নিষেধ করবা, অনুরোধ করবা, এরকম পোশাক যেন না করে। সেটা শোনো, তোমরা আজকে চুরি যাবো, তাই না? দাঁড়া, তোমরা চুল যাবো, আমরা আগে দেখছি যে ঘর চলে গেল চাইতে, তো তোমরা কাছে ঘোড়া ছাড়াও থাকো, তার মানে ঘোড়া লোকটা তোমরা নিয়ে নিছ। আজকে থেকে আমি তোমাদেরকে অনুরোধ করবো, ভদ্রলোকের মতো চুল ছাড়তা, ঘোড়া ছাড়া থাকতা না। দুষ্ট ভালো, দুষ্ট আমরা খুব দুষ্ট আছি না, মানুষের গায়ে মানে কাছে পাপ কি নাই, তারপরে পুকুরে মাছ কি নাই, মুরগি কি নাই, আমরা দুষ্টামি করেছি কিন্তু বাতিল করে নাই, দুষ্টামি করেছি কিন্তু বাতিল করে নাই। তো তোমরা আজকে যে চুল ছেড়ে মানুষের মধ্যে যাও, দেখলি যখন নিজেরই লজ্জা পাবে, নিজেরই লজ্জা পাবে যে চুল ছেড়ছে মানুষের না ঘোড়া। তা তোমরা কি করবো, লেখাপড়া করতে আসছো, কেন আসছো? বাপ মা এত কষ্ট করে তোমাদেরকে লেখাপড়া করতে পারেছে, আমার ছেলে ভদ্র হবে, আমার ছেলে শিক্ষা লাভ করবে, আমার ছেলে চাকরি করবে, আমার ছেলে অনেক বড় অফিসার হবে, এটাই তো সবার বাপ মার আশা নাকি? সেটা আছে না? তোমরা কি করতেছো, সেটার থেকে যদি বাড়িতে থেকে মায়ের কাছ থেকে ভূগোলে নাও, যে যেভাবে টাকা নাও, নিয়ে আসে এটা করো সেটা করো। বাপ তো বলবে না, মা তো বলছে না ভূগোল কি আসছিল যে যেভাবে তাকে বলতে আমাদের বাপ মা মূর্খ মানুষ। তো এই ব্যবসা যদি করো, তাহলে তো তোমার মানুষ হওয়ার কোনো সুযোগ নাই। কাজে ভদ্রতা নিজের গায়ের সাথে লেখা থাকে না, লেখা থাকে ব্যবহারের সাথে, লেখা থাকে চারজনের সাথে, লেখা থাকে মানে পোশাকের সাথে। আজকে থেকে কিছু কিছু ছেলে পেলে প্যান্ট পরে, আমি গেছি হাসপাতালে যাওয়া করে নেব, আমার ছেলে সামনে একটা ছেলে বলতেছে ফাটা, ফাটা ফাটা। আমি ছেলে করেছি যে শরীর ভাই তোর কি বলে, ছেলেটা এত বলবে যে ফাটা প্যান্ট করে ঘুরতেছে। আমার কোথাও তাদের মধ্যে বয়স হয়ে গেছে, বলবো না আমার কি বলে, বলবে আপনার স্টাইল ফাটা কাপড়ের বলে স্টাইল আছে, ফেলে ফেলে বলে আমার ঘুরে ফাটা কাপড়ের স্টাইল মনে ঘুরে লজ্জা না। কাপড় কিন্তু ফাটাই করো, মেলা ফুলে আমরা চাইলে ফাটা ফাটা পড়া নাকি?
কানে কোনো বাড়াতে চায় না, অনেকক্ষণ তোমাদের গরম রয়েছে তোমাদের কথা বলি। তো আমি তোমাদের কষ্ট দিতেছি। আলোচনা সভাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে আমি স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে যাচ্ছি, আপনার সাথে থাকুন। গাজীপুর আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম সংশোধনের জন্য লিখতে হয় যে এখানে এইটা বাপের নামে সার্টিফিকেট রয়েছে, আমি দেখে দেখি বলে যে অমর ব্যক্তি এটা লিখে দিই। আমি তো কি করি হয়তো তোমাদের প্রত্যেকের নিবন্ধন করা আছে, কারণ আমার প্রত্যেক এসে নিবন্ধনটা একদম বাস্ট হয়ে গেছে। বাধ্যতামূলক কোনো ছাত্রছাত্রী এখন ভর্তি হয়ে গেলে নিবন্ধন ছাড়া ভর্তি করে না, করে কি না করে না। এবং তোমরা এই নিবন্ধনটার উপরে একটু বেশি গুরুত্ব দাও। কেন গুরুত্ব দেবে জানো? আমার দুটো সন্তান, একটার নাম হলো শামিনা, আরেকটার নাম ডাক নাম বাবুল, ওদের রুহুল আমিন। রুহুল আমিন ও যখন মাস্টার্স করছে, আমি যদিও কিছু ব্যবহার করছি কিন্তু ওই দিন খেয়াল করি নাই। আমার ছেলের নাম যে দেখছে বাবার নামের সঙ্গে দেখে দেখছে তালবুর সাজা সাজান লিখছে। আর মেয়ে যে সার্টিফিকেট করছে, মেয়ের ডিগ্রি পাস করা, মেয়ে যে সার্টিফিকেট করছে তার নাম লিখছে দন্তেশ্বর দেয়া। আচ্ছা বাবা তোরা এখন বল, আমি দন্তেশ্বর বাদ দেবো না তালবুর বাদ দেবো বল? আচ্ছা দন্তেশ্বর বাদ দিলাম, আচ্ছা দন্তেশ্বর যদি আমি বাদ দিই, তাহলে আমার এই মেয়ের যে 3-4টা সার্টিফিকেট আছে সেটা সংশোধন করে রাখবো। আচ্ছা এই 3টা সার্টিফিকেট সংশোধন করা, এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি, 3টা সার্টিফিকেটের এই দন্তেশ্বর সংশোধন করা কি চারটিখানি ব্যাপার? 4 বই হয়ে যাবে, তাই না? তাহলে আজকে যদি আমার নিবন্ধন থাকতো, নিবন্ধনের ফটোকপিটা নিবন্ধন যদি আমার ওই ছেলে এবং মিলে রেজিস্ট্রেশন করতো শিক্ষকের কাছে, তাহলে কি দন্তেশ্বরের কাছে ধর্মসভা হতে পারতো? আজকে যে সমস্যা করে মেয়ে ছেলে মেয়ে চাকরি করে, তাহলে যে চাকরির পরে তাদের যে হয়রান হতে হবে সেটা হতে হতো না। আলোচনা সভা সরকার করে ফেলছে, আলোচনা সবাই নিবন্ধন থেকে শুরু হবে। এই জন্য সরকার কি করেছে? সরকার ভারতের একটা নিয়ম করেছে, বাচ্চার জন্ম 45 দিনের মধ্যে তাকে নিবন্ধন করতে হবে, বাধ্যতামূলক। যদি কোনো বাচ্চা 45 দিনের মধ্যে নিবন্ধন না করে, জন্ম নিবন্ধন না করে, তাহলে তার জন্য শাস্তির বিধান করা হয়েছে। একটা হলো আমি লিখলে তাকে 2 বছর পর্যন্ত জেল থাকতে হবে। আর আমাকে যেটা দেওয়া হয়েছে, আমি গ্রাম পুলিশ বা চৌকিদার যেটাই বলি না কেন, তাদেরকে ধরে নিয়ে যা আপনি 1-5,000 টাকা জরিমানা আদায় করে নিতে পারবো। আচ্ছা, তো এই যে আমার কিছু 5,000 টাকা জরিমানা করার জন্য দূরে আনার জন্য, আর সরকার আমাদের কাছে 2 বছরের জেল। এত শক্ত হওয়ার কারণ কি? মানুষকে কষ্টের থেকে ভুল থেকে বের করে নিয়ে আসার জন্য। একটা রেকর্ড হয়, দলিলে লাগে, সুযোগ লাগে, আর তার নিবন্ধনা আইডিতে আছে সুজা, হয় না? দলিলে আছে সুযোগ লাগে, অথবা আইডিটা আছে সুজা। তোমরা এখন দলিল করবে যাতে হয়ে না, আর দলিল হবে না। চেয়ারম্যানের পাশাপাশি ঘুরতে হয়, কি করতে হয়? লিখে দেওয়া লাগে সুজা বলতে আমি ওর সুজা একই ব্যক্তি, এদেরকে আমার সার্টিফিকেট করা লাগে। আমি যদি একটু সচেতন হও, তাহলে এই কষ্টগুলো পড়বে না। এটা ভবিষ্যতে আরো কঠিন হবে এবং হওয়া দরকার, আরো দরকার। তাহলে মানুষ যে নাম চুরি করা, ভাই চুরি করা, যে অনেক কিছু ঘটে, এগুলা ঘটাতে পারবে না, এগুলো ঘটাতে পারবে না। যাই অনেক কথা বললাম, আমার সাথে এখানে অনেকে অনেক কথা বলছেন। আজকে যে কথাটা বললাম শুধু তোমাদের সাথে মত বিনিময় করার একটাই কারণ, আমাদের কথায় তোমরা আমল দিবা, আমাদের কথা তোমরা মানে চলবা, তোমরা মানুষ হবা, এটাই হলো তোমাদের কাছে আমাদের আশা। বান্ধবীদের প্রতি যে কথা বললাম, যে ব্যাখ্যাটা দিলাম, অল্পকে বুঝিয়ে দিছি, যে কথাগুলো বললাম, তোমরা বান্ধবী ভাইকে একেবারে কি করবা? আমার সাথে একবার বলো না। মেয়েরা মনে হয় মানবে না। তো বান্ধবীরা আজকে থেকে তোমরা তওবা করো, বান্ধবী করো, বাবাকে মাকে বুঝে বলছে এটা করা যাবে না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আর ছেলেদের কাছে আমার আকুতি, তোমাদের গার্জেন হিসাবে আজকে আমি নিজে এখানে এসে এত কথা বলতেছি, এত ঘাইঘাই করতেছি, সেটা কেন? সেটা মানুষের জন্য, তোমাদের জন্য। আমার লাভ হবে, আমার লস হবে তা না।
ওখানে আমার লাভ হবে, কিন্তু তোমাদেরও লাভ হবে।